কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই প্রধান লক্ষ্য, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের নিক্কেই ফোরামের ৩০তম সম্মেলনে দেয়া বক্তৃতায় এই কথা বলেন তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে সংস্কার কার্যক্রমে তাড়াহুড়ো হবে, সে কারণে আরও ৬ মাস প্রয়োজন। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। সূর্যোদয়ের দেশে টোকিওর ইম্পেরিয়াল হোটেলের ফুজি রুমে সকাল ৯টা ২০ শুরু হয় নিক্কেই ফোরামের ৩০তম সম্মেলন। এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক, অর্থনীতিবিদ ও বিশ্ব নেতারা এই ফোরামে অংশ নেন। বক্তব্যের শুরুতেই জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নে এশিয়ার দেশগুলোকে পারস্পরিক সহায়তার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা। তিনি বলেন, মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত এবং গণতন্ত্র মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পরে সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা বলেন, সব দল নয়, ডিসেম্বরে নির্বাচন চাই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে সংস্কারের তাড়াহুড়ো হবে জানিয়ে বলেন, ভালো ও সুন্দর সংস্কারের জন্য ডিসেম্বরের পরেও আরও ৬ মাস প্রয়োজন। In a hurry, we did some reform, other reforms can wait, we'll do it December. But if you need a good job at reforming, we have to wait 6 months more. প্রধান উপদেষ্টা বলেন, তার নিজের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরই তার প্রধান লক্ষ্য। নিক্কেই ফোরামের ৩০তম সম্মেলনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সাথে অন্তর্বর্তী সরকারের রূপরেখা তুলে ধরে তিনি বলেছেন, বিচার, সংস্কার এবং নির্বাচনই এই সরকারের মূল লক্ষ্য। তবে নির্বাচনে কেন ডিসেম্বরের পরে আরও ৬ মাস বেশি লাগবে সেই বিষয়েও তিনি এই সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে স্পষ্ট করেছেন। মারুফা রহমান, নিউজ 24, টোকিও, জাপান।